বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আর এখানে এই যে আজকে অনলাইন থেকে অর্ডার করলাম এখানে চুই ঝাল। আর এই চুই ঝালটা এখানে দুই টুকরো ছিল গাছের গোড়ার মতো। আর এটা কিন্তু আমি কখনো দেখিনি বা খাইনি, তো অনলাইনে দেখেছি। তারপর এটা কিন্তু আজকে অর্ডার করে নিলাম। এখানে আমার 400 টাকার মতো এই দুই টুকরো। মোটামুটি কিন্তু দামি এই চুই ঝালটা। আর আজকে আমি চুই ঝাল কিন্তু এই যে গরুর মাংস দিয়ে রান্না করে নেব। এখানে আমি সব ধরনের মশলা নিয়ে নিলাম, চুই ঝালও কেটে নিয়েছি আর পেঁয়াজও কেটে নিলাম। গরুর মাংস দিয়ে রান্না করে দেখি এই প্রথম। আর এখানে কিন্তু গরুর মাংসটা আমি কেটে ধুয়ে তারপর কড়াইতে নিলাম। আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম সব ধরনের মশলা, আর দিয়ে দিলাম সাদা তেল, লবণ। তারপর দিয়ে এটা ভালো করে আমি হাতে মেখে তারপর কিন্তু বসিয়ে দিব। আর তেলটা কিন্তু আমি পরিমাণ একটু কমই দিলাম, কারণ গরুর মাংসতে কিন্তু চর্বি জাতীয় তেল থাকে। তারপর লাগলে আমি পরে আবার দিয়েছিলাম অল্প পরিমাণে। আর এই তো মাংসটা আমি হাতে মেখে এখন ঢেকে রান্নায় বসিয়ে দিব। আর এই চুই ঝালটা কিন্তু অন্যান্য এলাকাতে খুবই জনপ্রিয়, কিন্তু আমাদের বিক্রমপুরে কিন্তু এখানে এই চুই ঝালের খাবারটা কিন্তু তেমন একটা আমরা খাই না। তো যাই হোক, অনলাইনে দেখে কিন্তু আমার খুব খেতে ইচ্ছে করছিল, তাই আমি অর্ডার করে আর আজকে কিন্তু গরুর মাংস দিয়ে রান্না করে নিলাম। আর এই মাংসটা আমি কিন্তু ভালো করে যে মেখে তারপরে বসিয়ে দিলাম। আর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। তারপর আমি চুই ঝালটা দিব পরে। আর এই চুই ঝাল কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। তারপর মাংসটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে অর্ধেক রান্না করার পর আমি কিন্তু চুই ঝালটা দেব। আর এখানে চুই ঝালের সাথে যে দুইটা বড় বড় রসুনও দিলাম। তো মাংসের কালারটা কিন্তু ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না। আর এখানে দিয়ে দিলাম কয়েকটি আস্ত কাঁচামরিচ আর রসুন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রসুন দুইটা আর চুই ঝালকে কাটটা দিয়ে দিলাম। আর এই মাংসটা আজকে কিন্তু আমি ভুনা করে নিব, ভাজা ভাজা করে। তো আমার ভিডিওটা যে দেখছেন, যেখান থেকে দেখছেন, অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। আর সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় থাকবো। আর যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর গ্যাসের চুলাটা কিন্তু আমি মিডিয়াম লোতে দিয়ে তারপর অনেকক্ষণ ধরে রান্না করব নেড়ে চেড়ে। আর মাংসটা কিন্তু আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এখন আমি হালকা একটু গরম পানি দিয়ে দেব। যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই কিন্তু আমি আস্তে আস্তে আঁচে রান্না করে নিলাম। আর এই যে গরম পানিটা কিন্তু অন্য চুলাতে বলক এসে পড়লো, আমি কিন্তু এখন দিয়ে দিব। তো এই পর্যায়ে কিন্তু পানিটা দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ রান্না করে নিব, তারপরে আমার হয়ে যাবে রান্নাটা।
আর এই তো আমার চুই ঝাল রান্নাটা হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ, খুবই মজাদার একটি চুই ঝালের রান্না। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।